হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুজ স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা লগারিদম করব। দেখো, স্টুডেন্টস, আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে সলভ দ্য ফলোয়িং ইকুয়েশনস। আমি তোমাদের কোশ্চেনটা একটা পিক তুলেছি, সেটা আমি তোমাদের ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। তোমরা সেখান থেকে কোশ্চেন দেখে সলভ করবে। ওকে স্টুডেন্টস, সো আমি তোমাদের অ্যাট ফার্স্ট নাম্বার 1-এর এটা দেখাচ্ছি। দেখো, log 5 বেস 2x minus 3 equals to 3. সো স্টুডেন্টস, তাহলে আমরা নেক্সট লাইনটা কি লিখতে পারি? দেখো, 2x minus 3 equals to 5 to the power cube. স্টুডেন্ট, নিশ্চয়ই তোমাদের এই ফর্মুলাটা মনে আছে। দেখো, এই যে এটা log a base x equals to n হলে কি হয়? দেখো, x equals to a to the power n হয়, ঠিক না স্টুডেন্টস? সো স্টুডেন্টস, তোমরা এই ফর্মুলাটা মনে রাখবা। তাহলে দেখো, আমরা নেক্সট লাইনটা কি লিখতে পারি? 2x minus 3 equals to 1 to 5, ঠিক না? 5 কিউব ইকুয়ালস টু কত হয়? 1 to 5. সো নেক্সট লাইনটা আমরা লিখতে পারি 2x equals to 1 to 5 plus 3. সো 2x equals to 1 to 8, x equals to 1 to 8 by 2, is x equals to 6, 4. স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ম্যাথসটা বুঝতে পেরেছো। আমরা এখন 1-এর বি করব। দেখো, বি নাম্বার ম্যাথসটা log 2 base 2x plus 3 minus log 2 base x equals to 3. তাহলে আমরা এখন কি লিখতে পারি স্টুডেন্টস? দেখো, আমরা জানি যে লগারিদমের ক্ষেত্রে যখন মাইনাস হয় তখন কি হয়? ডিভিশন হয়, ঠিক না? লগ, দেখো, তাহলে আমরা কি লিখতে পারি? log 2x plus 3 ডিভাইডেড বাই এক্স, ঠিক না স্টুডেন্টস? তোমাদের আমি তবুও ফর্মুলাটা লিখে দিচ্ছি, এটা তোমরা মনে রাখবা। log a base x মাইনাস log a base y, এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? দেখো স্টুডেন্টস, log a base x বাই y। ওকে স্টুডেন্টস, তোমরা এই ফর্মুলাটাও মনে রাখবা। তাহলে নেক্সট লাইনটা আমরা কি লিখতে পারি? দেখো, 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স, 2টা তাহলে এখানে এসে পড়বে 2 টু দি পাওয়ার কিউব হবে, ঠিক না? তাহলে এখন আমরা কি লিখতে পারি? দেখো স্টুডেন্টস, 2x প্লাস 3 বাই এক্স ইকুয়ালস টু 8। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা নেক্সট আমি এখানে একটু করাচ্ছি। দেখো স্টুডেন্টস, এখানে আমি যদি তোমাদের দেখাই তাহলে কি লেখা যায়? 2x প্লাস 3 ইকুয়ালস টু 8x, ঠিক না স্টুডেন্টস? তাহলে 8x মাইনাস 2x ইকুয়ালস টু 3। ওকে, সো আমরা এখন লিখতে পারি কি? 6x ইকুয়ালস টু 3, দ্যাট ইজ x ইকুয়ালস টু 3 বাই 6. সো x ইকুয়ালস টু 1 বাই 2, এটাই আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস, এখন নাম্বার সিটা দেখো। log t base 243 equals to 5. সো আমরা নেক্সট লাইনটা কি লিখতে পারি? আমরা এই ফর্মুলাটা আগেই দেখেছি, ঠিক না স্টুডেন্টস? টি টু দি পাওয়ার 5 লিখতে পারি আমরা, ঠিক না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? টি টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 243. তাহলে আমাদের এখানে আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে 243কে আমরা 3 দ্বারা ডিভাইড দিই, কত হয়? দেখো, 81, ঠিক না? 3 দ্বারা দিলে 27, 3 দ্বারা দিলে 9, 3 দিয়ে দিলে 3, ঠিক না? তাহলে 3 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু, দেখো এখানে 3, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক না? তাহলে আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 5. সো আমরা এখন লিখতে পারি কি? তাহলে ফাইনালি আমরা লিখতে পারি t ইকুয়ালস টু 5. ওকে স্টুডেন্টস, আমি আশা করছি স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা ডি নাম্বারটা করবো। দেখো, ডিতে আমাদের কোশ্চেনটা কি আছে? দেখো, log 4 বেস p প্লাস 6 log p বেস 4 ইকুয়ালস টু 5. স্টুডেন্টস, এখানে একটু লক্ষ্য করো তোমরা যে এখানে কিন্তু আমাদের বেসটা ডিফারেন্ট। এখানে বেজ হচ্ছে ফার্স্টে বেজ হচ্ছে আমাদের 4, নেক্সটে কিন্তু বেজ হচ্ছে আমাদের p। তাহলে আমাদের বেসটা চেঞ্জ করতে হবে, ঠিক না? বেসটা চেঞ্জ করার জন্য আমরা কী করব? দেখো, log 4 বেস p প্লাস
সিক্স ডিভাইডেড বাই লগ ফোর বেস পি। আমরা এটার ফর্মুলাটা যেটা জানি সেটা হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি, লগ এ বেস বি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 বাই লগ বি বেস এ। ওকে স্টুডেন্টস, এটা হচ্ছে এই ফর্মুলা, এটা মনে রাখবা। যদি আমরা বেস চেঞ্জ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক না? তাহলে আমরা এখানে দেখো আমরা লগ ফোর বেস পিকে এক্স ধরে নিই, হ্যাঁ, যে প্লাস 6/x ইকুয়ালস টু পি। লেট log 4 base p equals to x. ওকে, সো নেক্সট লাইনটা আমরা লিখতে পারি কি, দেখো এক্স স্কোয়ার প্লাস 6 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 5। ওকে, সো এক্স স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5x, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। ওকে, সো দেখো স্টুডেন্টস, ওখানে আমাদের ছিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। সো আমরা এখন মিডল টার্ম করতে পারি। এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট এখানে দেখো 1 আছে, দেখো এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট এখানে 1, ঠিক না? আর এখানে 6, তাহলে 1 × 6 মানে 6। মিডল টার্মটা কিন্তু একেবারে ইজি, ঠিক না? তাহলে 6কে নিয়ে আমরা কাজ করলে 2 3। ওকে, তাহলে আমাদের এখানে কত আসে, দেখো 5x ছিল, তাহলে আমরা কী লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো মাইনাস 3x মাইনাস 2x কত হয়, মাইনাস 5x, আর এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 6x স্কোয়ার, ঠিক না? তাহলে এই দুটো থেকে আমাদের কমন যাবে x, তাহলে x মাইনাস 2x আর 6 থেকে আমাদের কমন যায় কত, দেখো 2, তাহলে আমাদের কত হবে, x মাইনাস 3। ওকে স্টুডেন্টস, সো ফাইনালি আমরা লিখতে পারি x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো x মাইনাস 3 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 3। দেখো আমরা x ইকুয়ালস টু কিন্তু আমরা ধরে নিয়েছিলাম কি, দেখো x ইকুয়ালস টু ধরে নিয়েছিলাম আমরা লগ p বেস 4, ঠিক না? সরি, লগ 4 বেস p। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো লগ 4 বেস p ইকুয়ালস টু 3। সো p ইকুয়ালস টু 4 কিউব, ঠিক না? তাহলে দেখো p ইকুয়ালস টু কত আসে এখানে, 64, 4 কিউব মিনস 64। তারপর আমরা কি লিখতে পারি, দেখো x মাইনাস 2 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 2। তাহলে আমরা x এর ভ্যালু লগ 4 বেস p ইকুয়ালস টু 2, তাহলে কি লিখতে পারি, p ইকুয়ালস টু 4 স্কোয়ার, ঠিক না? তাহলে p ইকুয়ালস টু 16। সো আমাদের এখানে সলিউশনটা কি আসে, দেখো p equals to 16,64. ওকে, নাও স্টুডেন্টস আমরা এখন নাম্বার ইটা করব। দেখো এই নাম্বারে আমাদের কোশ্চেনটা আছে কি, দেখো 6 log 4 বেস x মাইনাস 5x log 4 বেস x প্লাস 20x ইকুয়ালস টু 24। তাহলে স্টুডেন্টস আমরা এখন দেখো এখানে কি লিখতে পারি, 6 log 4 বেস x মাইনাস 5x log 4 বেস x প্লাস 20x মাইনাস 24 ইকুয়ালস টু 0। ওকে, সো স্টুডেন্টস দেখো 6 log 4 বেস x মাইনাস 5x log 4 বেস x মাইনাস 24 প্লাস 20x ইকুয়ালস টু 0। এটা স্টুডেন্টস আমি একটু ইন্টারচেঞ্জ করলাম একটাই কারণে, যেখানে আমাদের এক্সট্রা যেহেতু এই পাশে আছে, আমরা এক্সট্রা এই পাশে রাখলাম, 20 নাম্বারটা এইখানে রাখলাম, যেহেতু নাম্বারটা লেফটে আছে এটা। সো আমরা এখানে যদি লগ 4 বেস x কমন নেই তাহলে আমাদের থাকে 6 মাইনাস 5x লগ 4x। এখান থেকে যদি আমরা 4 কমন, এখানে থেকে আমাদের 4 কমন যায়, তাহলে আমাদের কত থাকে এখানে, দেখো 6 মাইনাস 5x। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস এখন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 6 মাইনাস 5x ইন্টু log 4x মাইনাস, দেখো log 4x মাইনাস log 4 বেস x মাইনাস 4, ঠিক না?
লগ 4 বেস এক্স মাইনাস 4। সো আমরা এখানে লিখতে পারি দেখো 6 মাইনাস 5x ইকুয়ালস টু 0, দ্যাট ইজ 5x ইকুয়ালস টু 6, অ্যান্ড ফাইনালি আমরা লিখতে পারি 6/5, ওকে, or log 4 base x minus 4 equals to 0। এটা কিন্তু স্টুডেন্টস মাইনাস, হ্যাঁ। সো আমরা এখানে লিখতে পারি log 4 base x equals to 4 and x equals to 4 to the power 4। 4 to the power 4 আমাদের কত আসছে দেখো, 4 to the power 4 equals to 4 into 4 into 4 into 4, তাহলে এখানে কত আসছে দেখো 16 into 16, that is 216 no 256, okay students, 256। সো আমাদের সলিউশনটা কী হবে দেখো স্টুডেন্টস, এটা হবে 256। তাহলে আমাদের সলিউশনটা কী হবে, x equals to 6/5, 256, ওকে। এখন স্টুডেন্টস দেখো আমরা নাম্বার 2 ম্যাথসটা করব। নাম্বার 2 নাম্বারটা একটু দেখো। নাম্বার 2 নাম্বারের কোশ্চেনটা আমাদের আছে given that log 9/10 equals to k log 3/10। সো 2 এর a কোশ্চেনটা বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ k। তো k এর ভ্যালুটা অ্যাট ফার্স্ট আমাদের বের করতে হবে। সো দেখো k এর ভ্যালুটা আমরা বের করি। এখানে আমাদের given that log 9/10 equals to k log 3/10। সো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো এখানে বেসটা হচ্ছে 9 আর এখানে হচ্ছে 3, তাহলে আমাদের বেসটা সেম করতে হবে, ঠিক না। তাহলে সেম করতে হলে আমরা কী করি দেখো 9 10/9, ঠিক না। তাহলে এখানে লিখবো আমরা log 3/10। সো আমরা এখানে কী করতে পারি দেখো log 10 3², ওকে স্টুডেন্টস, log 3/10। তাহলে আমরা এখানে কী লিখতে পারি দেখো 2 log 10/3, ঠিক না স্টুডেন্টস। এখানে কিন্তু আমাদের যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে যে এটা তোমরা নিশ্চয়ই জানো, log a base x to the power n, এটা ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি n log a base x, ওকে স্টুডেন্টস। তাহলে দেখো স্টুডেন্টস, তাহলে আমরা এখানে লিখতে পারি log k log 3/10। নেক্সট লাইনটা আমরা কি লিখতে পারি দেখো, এখানে আমরা বেসটা চেঞ্জ করে দেব। তাহলে 1/2 ইন্টু log, দেখো এখানে আমাদের বেসটা কি ছিল 10, হ্যাঁ। তাহলে আমরা এখানে বেসটা 3 করব, log 3/10 ইকুয়ালস টু log 3/10। আমরা ইকুয়াল করে দিলাম বেসটা দুটারে, ঠিক আছে। তাহলে দুটো আমরা ডিভাইড করলে কত হয়ে যায় 1 হয়ে যায়, ঠিক না। তাহলে হাফ ইকুয়ালস টু কে, দ্যাট ইজ কে ইকুয়ালস টু হাফ। স্টুডেন্টস আমি আশা করছি যে তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা এখন বি নাম্বারটা করবো। দেখো বিতে কি বলেছে যে ফ্যাক্টরাইজ কমপ্লিটলি, আমাদের একটা ইকুয়েশন আছে, এটাকে কমপ্লিটলি ফ্যাক্টরাইজ করতে হবে। সো আমরা ইকুয়েশনটা আমি লিখি দেখো 4 log 3/x minus 3 log 3/x plus 16x log 9/10 minus 12 log 9/10, ওকে স্টুডেন্টস। সো স্টুডেন্টস এখন দেখো আমরা এখান থেকে কী কমন নিতে পারি দেখো 4x minus 3, আমাদের এখান থেকে log 3/x কমন যায়, ঠিক না, এই দুটো থেকে। তো আমরা নিলাম প্লাস এখান থেকে log 9/10 কমন যায়, দেখো log 9/10। তো log 9/10 আমরা কমন নিই, তাহলে 16x minus 12 থাকে এখানে, ঠিক না। তাহলে এখানে আমরা লিখতে পারি log 9/10। সো নেক্সট লাইনটা আমরা লিখতে পারি 4x minus 3 log 3/x প্লাস এখান থেকে আমরা 4 কমন নিতে পারি 16 আর 12 থেকে, ঠিক না। তাহলে 16 আর 12 থেকে 4 কমন নিলে আমাদের এখানে থাকে দেখো 4x minus 3 log 9/10। সো ফাইনালি আমরা যে এখানে ইকুয়াল সাইন দিবা, তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে
4x মাইনাস 3, তাহলে আমাদের এখানে কি কমন যায় দেখো, নেক্সট স্টেপ লগ 3 বেস x প্লাস 4 লগ 9 বেস 10। স্টুডেন্টস আমি আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা এটা ফ্যাক্টরাইজ করলাম। এখন সি নাম্বারের কোশ্চেনটা আমাদের যেটা আছে দেখো, বলছে যে হেন্স সলভ দ্য ইকুয়েশন, আমাদের ইকুয়েশনটা সলভ করতে বলেছে। তাহলে আমাদের কিন্তু সেম ইকুয়েশন, আমাদের বি এর যে ইকুয়েশনটা আছে সি এর ইকুয়েশনটা সেম। সো আমরা এখানে বি থেকে আমরা সরাসরি লিখতে পারি ফ্রম বি, দেখো কি লিখতে পারি 4x মাইনাস 3 লগ 3 বেস x প্লাস 4 লগ 9 বেস 10 ইকুয়ালস টু 0। সো আমরা এখানে কি লিখতে পারি দেখো 4x মাইনাস 3 equals to 0, that is 4x equals to 3 and x equals to 3/4. ওকে স্টুডেন্টস আমরা এখন এই পার্টটা নিয়ে কাজ করবো, অর্থাৎ লগ 3 বেস x প্লাস 4 লগ 9 বেস 10। তাহলে তোমরা দেখো আমি এটা নেক্সট পেজে দেখাচ্ছি তোমাদের। और log 3 base x plus 4 log 9 base 10 equals to 0. Okay, so students দেখো স্টুডেন্টস এখানে কিন্তু বেসটা আমাদের 3 আছে আর এখানে আছে 9, তাহলে আমাদের বেসটা সেম করতে হবে। তাহলে বেসটা সেম করার জন্য আমরা কি করব দেখো লগ 10 বেস 9 ইকুয়ালস টু 0। অলরেডি আমি তোমাদের দেখিয়েছি এটা কিভাবে করতে হয়, ফর্মুলাটাও দেখিয়েছি, তোমরা এটা সবাই লক্ষ্য করবে। প্লাস 4 লগ 10 3 স্কোয়ার, ওকে, ইকুয়ালস টু 0। সো আমরা লিখতে পারি লগ 3 বেস x প্লাস 4 ডিভাইডেড বাই 2 লগ, এটাও তোমরা দেখেছো এই ফর্মুলাটা যে পাওয়ারটাই পাশে আসে টু 0। তাহলে আমরা লিখতে পারি লগ 3 বেস x প্লাস আমরা এখানে ডিভাইড করলে 2 হয়, ঠিক স্টুডেন্টস, তাহলে 2 বাই লগ 10 বেস 3 ইকুয়ালস টু 0। সো আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো লগ 3 বেস x প্লাস আমরা এখন এটার বেসটা চেঞ্জ করে দেবো, দেখো তাহলে বেসটা চেঞ্জ করলে কি হবে লগ 3 বেস 10। ওকে স্টুডেন্টস আগেরটার মতোই আর কি, যে আমরা আমি ফর্মুলাটা আবার একটু তোমাদের দেখাচ্ছি। দেখো যে লগ a বেস b ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি 1 বাই b বেস a। তাহলে আমরা দেখো লগ 1 বাই লগ b বেস a আমরা অবশ্যই লগ a বেস b লিখতে পারি, ঠিক না? এখানে এই কাজটা আমি করলাম। তাহলে দেখো, তাহলে এখন দেখো এখানে প্লাস আছে, প্লাস থাকলে কি হবে সরি একটু এর আগে একটু কাজ করতে হয় আমাদের, 2টা নিয়ে দেখো 2কে আমরা কী লিখতে পারি 10 স্কোয়ার, ঠিক না, ইকুয়ালস টু 0। তাহলে দেখো লগ 3টা যদি আমরা এই নেই তাহলে কি হবে দেখো লগ 3 আমাদের আসলো, তাহলে আমাদের প্লাস হলে কী হবে লগের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ঠিক না, ইন্টু 10 স্কোয়ার। ওকে স্টুডেন্টস ইকুয়ালস টু 0। এখন স্টুডেন্টস দেখো আমি এখানে একটু দেখাচ্ছি, তাহলে এখানে কী লিখতে পারি x ইন্টু 100, আমাদের এই যে দেখো 3টা এখানে এসে পড়বে। এই ফর্মুলাটা আমি তোমাদের অলরেডি দেখাইছি 3 টু দি পাওয়ার 0, অর্থাৎ দেখো লগ a বেস x ইকুয়ালস টু যদি n হয় তাহলে x ইকুয়ালস টু a টু দি পাওয়ার n, ঠিক না স্টুডেন্টস? এটা হয়, আমি অলরেডি তোমাদের দেখাইছি এটা। তাহলে 0টা 3 পাওয়ার হয়ে যাবে, ঠিক না? তাহলে আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার, কোনো নাম্বারের উপর পাওয়ার বা কোনো যে কোনো ভেরিয়েবলের উপর পাওয়ার 0 হলে সেটা কত হবে 1 হয়ে যাবে, ঠিক না? তাহলে 3 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। সো আমরা এখানে কী লিখতে পারি দেখো x ইকুয়ালস টু 1/100। ওকে স্টুডেন্টস, তাহলে আমাদের এখানে সলিউশনটা কি আস্তে আস্তে দেখো x ইকুয়ালস টু আমাদের আসছে কত দেখো 3/4, 1/100, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস তোমাদের জন্য হোমওয়ার্কটা হলো যে আমি যা করাইলাম এগুলোই তোমরা বাসায় প্র্যাকটিস করো। যদি কোনো কিছু তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা আমার সাথে ফেসবুকে কমেন্ট করতে পারো, আমি ইনশাআল্লাহ অ্যান্সার করবো। সো স্টুডেন্টস থ্যাংক ইউ।